এক মুহূর্তের জন্য থামুন, সমুদ্র অনুভব করুন। ছিলেন। আমরা সূর্যোদয়ের আগে ছিল এবং ঢেউয়ের মৃদু শব্দ বাতাসে ভরে গিয়েছিল। তো বন্ধুরা, আমরা অনেকেই আমাদের নিজের ফটো দিয়ে ব্লগ ভিডিও তৈরি করতে চাই, কিন্তু আমরা তৈরি করতে পারি না। তো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তৈরি করবা। তো তোমরা অবশ্যই ভিডিওটি ফুল পর্যন্ত কন্টিনিউ করবা, নাহলে কিন্তু শিখতে পারবা। আমাদের নিজের ফটো দিয়ে ব্লগ ভিডিও তৈরি করব। তো গাইস, আমরা সেক্ষেত্রে এই ব্লগ ভিডিওটি তৈরি করব, সেখান থেকে আমাদের ফটো এডিট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা চলে যাবো হচ্ছে জেমিনিতে। তো তোমরা জেমিনিতে ওপেন করবা। জেমিনি ওপেন করার পর আমাদের প্রথমে প্লাস অপশন থেকে গ্যালারি থেকে যা আমরা একটি ফটো আপলোড দিব, যে ফটো দিয়ে আমরা ব্লগ ভিডিও তৈরি করব। এন্ড সেখানে এসে আমরা আমাদের এই প্রম্পটটি লিখে দিব। তোমরা তোমাদের মন ইচ্ছা মতো তৈরি করবা। আমি এখানে লিখে দিলাম। তো গাইস, দেখো কিছুক্ষণ পর আমাদের একটি কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিল। তো আমরা এটি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য সেভ বাটনে ক্লিক করব। এই ছবিটি ডাউনলোড হবে। দেন ডাউনলোড হওয়ার পর আমাদের ফটোটি তৈরি করলাম, সেই ফটোতে আমরা ব্লগ ভিডিও তৈরি করবো। সেক্ষেত্রে আমরা চলে যাবো চ্যাট জিটিপি থেকে। চ্যাট জিটিপিতে এসে আমরা এখানে যে ব্লগ ভিডিও তৈরি করব এবং যে গল্পটি আমরা তৈরি করবো সেই গল্পটি এখানে লিখে দিব। তো গাইস, আমি এখানে এই লেখাটি লিখে দিলাম, একটি গল্প লিখে দিবে। তো গাইস, আমরা এখান থেকে আমাদের গল্পটা নিয়ে নেব। তো গাইস, গল্পটা নেওয়ার পর আমরা যে এআই দিয়ে তৈরি করবো, সেই এআই আমাদের বাংলা সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমরা এখানে ইংলিশ লিখে দেবো, যে ইংলিশ দিয়ে লিখে দিন। এটা লেখার পর আমাদের যে পুরো গল্পটি আবার ইংলিশে লিখে দিবে। দেন এখানে ইংলিশে লিখে দেওয়ার পর প্রথম যে গল্প পার্টটা আছে সেই পার্টটা আমরা কপি করে নিব। পার্টটা পার্ট বাই পার্ট একটা একটা করে ভিডিও তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা পার্টটা কপি করে নেব। এবং এই পার্টটা কপি করে নেওয়ার পর আমাদের যেটা মেন কাজ, সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটি প্রম্পট লাগবে বা আরেকটি লেখা লাগবে, যেটা আমি যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা এটাই লেখা হুবহু কপি করে নেবা। এই লেখাটা যদি না দাও, তাহলে কিন্তু তোমাদের এই যে গল্পটা দিবা সেই গল্প লেখাটা বাংলায় বলবে না। তো অবশ্যই তোমরা এটা লিখে দিবা বাংলায়। তো ওই লেখাটা লেখার পর তারপরে তোমরা এখানে তোমাদের প্রম্পটটি দিবা। দেন প্রম্পটটি দেওয়ার পর তারপরে তোমরা প্যারাগ্রাফ আকারে করে নিবা। করে নেওয়ার পর এটা আবার কপি করে নিবা। তো আমি এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে। তো তোমরা তোমাদের পছন্দের মতো ব্রাউজারে চলে যাবা। তো আমি এখানে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা সার্চ দিব হচ্ছে ফলো এআই। তো ফলো এআই লিখে সার্চ দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটি চলে আসবে, সেই ওয়েবসাইটটি ওপেন করবো। ওপেন করার পর তোমরা এখানে তোমাদের একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে, নিউ প্রজেক্ট। তো আমরা এখানে নিউ প্রজেক্টে ট্যাপ দেবো। দেন নিউ প্রজেক্টে ট্যাপ দেওয়ার পর আমাদের আরেকটি ইন্টারফেস শো হবে। এখানে আমাদের এরকম ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আমরা লিখে তারপরে ইয়েতে ট্যাপ দেবো, টেক্সট টু ভিডিও। এখানে ট্যাপ দেওয়ার পর আমরা এখানে দেবো হচ্ছে ফ্রেম টু ভিডিও। এখানে দেওয়ার পর আমাদের ফ্রেমস টু ভিডিও অথবা ইমেজ টু ভিডিও এখানে ট্যাপ দেবো। দেন এখান থেকে আমাদের যে প্রম্পটটি কপি করে নিলাম সেই প্রম্পটটি এখানে লিখে দেবো। দেন প্লাস অপশনে ট্যাপ দেওয়ার পর আমরা এখানে আপলোড অপশনে ট্যাপ দেবো। আর আপলোড অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের এখান থেকে একটি যে ফটোটি জেমিনি থেকে এডিট করলাম সেই ফটোটি এখানে দিব। দেন দেওয়ার পর আমরা এখানে নেক্সট অপশনে ট্যাপ দিব। এন্ড এখান থেকে তোমরা স্পেক্ট রেশিওটা তৈরি করে নিবা। তোমরা টিকটক মোডে করবে না, ইউটিউব মোডে। তো আমি এখানে ইউটিউব ভিডিও মতো লং ভিডিও মোডে দিলাম। দেন লং ভিডিও মোডে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট এ ট্যাপ দেবো। তো আমরা এখান থেকে নেক্সট এ ট্যাপ দিলাম। নেক্সট এ ট্যাপ দেওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো আমরা লোডিং না পর্যন্ত অপেক্ষা করব। তো গাইস, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এরকম ভিডিও তৈরি হলো। দেন দেখো ভিডিও ভয়েসটা কত সুন্দরভাবে জেনারেট আমরা হয়েছে। সূর্যোদয়ের আগে কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছেছিলাম। সৈকতটি শান্ত ছিল এবং ঢেউয়ের মৃদু শব্দ বাতাসে ভরে গিয়েছিল। তো গাইস, ভিডিও ভয়েসটা তো শুনলেন, কত সুন্দরভাবে আমাদের ভয়েসটি জেনারেট হয়েছে। এন্ড এখান থেকে আমরা ডাউনলোড দিব এই ভিডিওটি। ডাউনলোড দেওয়ার জন্য দেখো উপরে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশন ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমরা কোন মোডে ডাউনলোড দিতে চাও সেখানে থেকে দিবে। আমি এখানে 720 বা 1080 যে কোনো একটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ট্যাপ দিলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।